সাহাবীরা প্রশ্ন করলেন, মায়ার নবীজি আমার, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের জবাবে বলেন, হে সাহাবীরা রে, রোজা ছিদ্র হয় দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে রোজা ছিদ্র হয়। মুমিন বান্দার রোজাটা ছিদ্র হয় দুইটা কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ছিদ্র হলো ওই রোজাতে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ ওই ঢাল ছিদ্র হয়। দুইটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ঢাল ছিদ্র হওয়ার কারণ হলো মুমিন বান্দা যখন রোজা রেখে মিথ্যা কথা বলে, ওই রোজা রেখে মিথ্যা বলার কারণে তার রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কারণে ছিদ্র হয়? রোজা রেখে যদি মিথ্যা কথা বলে, তাহলে ওই রোজা রেখে মিথ্যা বলার কারণে ওই যে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ ওই ঢালটা ছিদ্র হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার কারণ বলেন, রোজা রেখে যদি কোনো মুমিন বান্দা, কোন মুসলমান ইমানদার বান্দা বান্দি রোজা রেখে যদি এই মুখ ধারা জবান ধারা অন্য লোকের গীবত করে, তাহলে তার ওই ঢালটা দুই নাম্বারে দ্বিতীয়বার ছিদ্র হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন রোজা রেখে আপনার আমার কখনোই অন্যের গীবত করা যাবে না, রোজা রেখে মিথ্যা বলা যাবে না। এই জবান দ্বারা আপনি সত্যটাকে তুলে ধরুন। সত্য সত্যই হয়, সত্য সারা জীবন আপনার পক্ষে থাকবে, হয়তোবা বাস্তব পরিস্থিতিতে আপনার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু সত্য একদিন সত্যের রূপ নিয়ে একদিন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সত্য জিনিসটা আপনাকে আমাকে ধরে নিতে হবে। এই জবান দ্বারা রোজা রেখে যেন মিথ্যা জিনিসটা আপনার আমার বের না হয়। সম্মানিত হাজিরিন, আপনার আমার জিহ্বা কে হেফাজত করতে হবে। কি করতে হবে? মিথ্যা আসে কি থেকে? আমি হাদিস বর্ণনা করতেছি তিরমিজি শরীফের 2406 নং হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, মুক্তির উপায় কি? এই যে পাপ করতেছি, এই পাপ থেকে মুক্তির উপায় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপায়টা বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমার জবানকে হেফাজত করে, এই জবানই হলো আপনার আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার প্রধান অস্ত্র। এই হাদিস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো অনেকগুলো উপায়। তার ভিতরে তিনটা উপায় হলো উল্লেখযোগ্য উপায়। এক নাম্বার হলো তোমার জবানকে হেফাজত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি বলছেন? যে তোমার জবানকে হেফাজত করা। এই জবান আপনার আমার হেফাজত করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে জবানকে হেফাজত করার মতো তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার হলো তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার ঘর যেন তোমার থাকার স্থান হয়। কারণ বর্তমান সময়ে বেশিরভাগ গুনার জিনিসটা হয় বাহিরে বসে মানুষের আড্ডায় বসে, বন্ধু বান্ধবের মায়ায় বসে, বন্ধু বান্ধবের তাড়নায় বসে আপনার আমার গুনাহটা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুই নাম্বার মুক্তির উপায় হলো তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আপনি কাজ করবেন, কাজ করার সাথে সাথে বাড়িতে চলে আসবেন। কারণ বাড়িতে বসে স্ত্রী সন্তানের সামনে বসে কোনো মুমিন বান্দা গুনাহ করতে পারে না। কথা ঠিক কিনা? গুনাহ করতে পারে? স্ত্রী সন্তানের সামনে বসে কোনো মুমিন বান্দা গুনাহ করতে পারে না। বাইরে থাকলে যতটা গুনাহ হবে, আপনার ঘরে বসে ততটা গুনাহ হবে না। যুবক ভাই বা আমরা যারা আছি, বাইরে থাকলে কিনা মনে চায় একটা বান্ধবীর সাথে কথা বলি, কিংবা মনে চায় 5টা লোকের সাথে কথা বলি, কিন্তু স্ত্রী সন্তানের সামনে বান্ধবী তো দূরের কথা, অন্য মহিলাদের সাথে কথা বলতে ভয় লাগে। কথা ঠিক কিনা? এটা হলো বাস্তবতা। তাহলে আপনাকে আমাকে বাসা টু বাড়ি, মানে কাজ টু বাড়ি, আপনি বাড়ি চলে যাবেন কাজ করে, স্ত্রী সন্তানকে সময় দিবেন, তাহলে আমি ওই গুনাহ থেকে আমি হেফাজতে থাকবো। জোরে আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বাঁচার মতো তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 3 নাম্বার কারণ হলো তুমি যে জীবনে গুনাহ করেছো, ওই গুনার জন্য কান্নাকাটি করা রবের কাছে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সকল প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব আপনাকে আমাকে রমজান মাস দিয়েছে। এই রমজান মাসে রোজা রেখে রোজারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়েছেন। হাজারো ব্যস্ত মানুষের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করে সকল প্রকার বালা মুসিবত থেকে বিরত রেখে আগুন পানি রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ছোট বড় আযাব গজব থেকে আপনাকে আমাকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ হায়াতকে দীর্ঘ করে দিয়ে আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার মাঝে রমজান মাস চলে। এই রমজান মাস আপনার আমার খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অফার স্বরূপ দিয়েছেন। এই মাসটার পরিপূর্ণতা ফজিলত রমজানকে ধরে রাখার জন্য, রমজানের পরিপূর্ণতা গুরুত্ব বুঝিয়ে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু কিছু নিয়ম ও পন্থা দান করে দিয়েছেন। সেই অনুযায়ী আপনি আমি যদি জীবনকে বাস্তবায়ন করতে পারি, রমজানকে যদি সেই অনুযায়ী চালাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো রমজানের ভিতরে আপনি আমি সবাই তো রোজা রাখি, কথা ঠিক কিনা? কথা বলবেন, মানুষ সংখ্যা কম হতে পারি, কিন্তু যদি কথা বলি তাহলে আমার বলতে সুবিধা হবে। আপনি আমি সবাই রোজা রাখি, যদি রোজা নাও রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভয় ভীতি অন্তরের ভিতরে নিয়ে যে মানুষটা পান খায়, ওই মানুষটা পানটাকে খাওয়া বন্ধ করে দেয়, কথা ঠিক কিনা? যদিও পান খায়, পান খাওয়ার পরে ওই মানুষটা দাঁতটাকে পরিষ্কার করে রাখে। দুনিয়ার লোকের ভয় হোক কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হোক, যেটাই হোক না কেন, এক প্রকার এই রমজান মাসটাকে নিজেকে একটু পরিবর্তনের চেষ্টা করে যে আমি রোজা রাখতে পারি না, অন্তত রোজাদারের ভেষটা ধারণ করে আমি যেন সমাজের মানুষের সামনে একটু আল্লাহ পাক যেন ভালোভাবে আমাকে উপস্থাপন করে, কথা ঠিক কিনা? এটা কিন্তু আপনার আমার সমাজের বাস্তবতা। সুতরাং আপনাকে আমাকে এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হাদিস সাক্ষী দেয় জাহান্নামের ঢাল স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইনারে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন মুমিনের কাছে আসে, মুমিন যখন রমজানে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হাদিস সাক্ষী দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুমিন বান্দা শোনো শোনো, হে দুনিয়ার বান্দারা শোনো, হে আমার উম্মত শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা আপনার আমার জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস সাহাবীদের সামনে পেশ করলেন, সাহাবাই کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা মুক্তির ঢাল স্বরূপ বুঝলাম, আপনাকে আমাকে এই মুক্তির ঢাল স্বরূপ আপনাকে আমাকে রোজা দান করা হয়েছে। আপনি আমি এই জীবন দশায় সকলেই গুনাহগার, গুনার কাজ করি, এমনকি রোজারত অবস্থায় জবানকে হেফাজত করতে পারি না, কথা ঠিক কিনা? এমনকি রোজারত অবস্থায় আপনার আমার জবান হেফাজত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ, যদি এই রোজাটা ছিদ্র না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত আছে কিনা? এখন একটা কাজ দিলেন যে তোমাকে আমি একটা জব দিলাম, চাকরি দিলাম, মাস শেষে বেতন নিবা, কোনো কাজের নির্দেশনা দিলেন না, ওই জবের কোনো মূল্য আছে? কথা বলেন না কেন? যারা রাজমিস্ত্রি কাজ করেন, একবারই উঠে এলেন, 2 মাস পর ভেঙে গেল, ওই কাজের কোনো মূল্য আছে? এক কান দিয়ে উঠাইলেন, যারা খেটে খাওয়া মানুষ, মানুষের বাড়ি গিয়ে এমন ভাবে উঠাই আসলেন, ওইটা ভেঙে গেল, ওটার কোনো মূল্য আছে? সুতরাং আপনার
জাহান্নাম থেকে রোজা মুক্তির ঢাল স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাটা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ, যদি এই রোজাটা ছিদ্র না হয়। কি বলছেন? যদি এই রোজাটা ছিদ্র না হয়। হাজরিন ভাইরানে আমার, সাহাবীরা প্রশ্ন করলেন, মায়ার নবীজি আমার, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের জবাবে বলেন, হে সাহাবীরা রে, রোজা ছিদ্র হয় দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে রোজা ছিদ্র হয়। মুমিন বান্দার রোজাটা ছিদ্র হয় দুইটা কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ছিদ্র হলো ওই রোজাতে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ, ওই ঢাল ছিদ্র হয় দুইটা কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ঢাল ছিদ্র হওয়ার কারণ হলো মুমিন বান্দা যখন রোজা রেখে মিথ্যা কথা বলে, ওই রোজা রেখে মিথ্যা বলার কারণে তার রোজাটা, রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কারণে ছিদ্র হয়? রোজা রেখে যদি মিথ্যা কথা বলে, তাহলে ওই রোজা রেখে মিথ্যা বলার কারণে ওই যে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ, ওই ঢালটা ছিদ্র হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার কারণ বলেন, রোজা রেখে যদি কোনো মুমিন বান্দা, কোন মুসলমান ইমানদার বান্দা বান্দি রোজা রেখে যদি এই মুখ ধারা, জবান ধারা অন্য লোকের গীবত করে, তাহলে তার ওই ঢালটা দুই নাম্বারে দ্বিতীয়বার ছিদ্র হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন রোজা রেখে আপনার আমার কখনোই অন্যের গীবত করা যাবে না, রোজা রেখে মিথ্যা বলা যাবে না। এই জবান দ্বারা আপনি সত্যটাকে তুলে ধরুন। সত্য সত্যই হয়, সত্য সারা জীবন আপনার পক্ষে থাকবে, হয়তোবা বাস্তব পরিস্থিতিতে আপনার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু সত্য একদিন সত্যের রূপ নিয়ে একদিন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সত্য জিনিসটা আপনাকে আমাকে ধরে নিতে হবে। এই জবান দ্বারা রোজা রেখে যেন মিথ্যা জিনিসটা আপনার আমার বের না হয়। সম্মানিত হাজিরিন, আপনার আমার জিহ্বা কে হেফাজত করতে হবে। কি করতে হবে? মিথ্যা আসে কি থেকে? জবান থেকে মিথ্যা কথা আসে না? গীবত আসে কি থেকে? জবান থেকে আসে। তাহলে আপনার আমার এই মিথ্যা বলা, প্রধান অস্ত্র হলো এই জবান। এই জবান, এই জিহ্বা নামক জিনিসটাকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। এই জিহ্বাই বেশিরভাগ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জিহ্বা কি আপনার আমার জবান, এই জিহ্বাটাই বেশিরভাগ জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জিহ্বা দ্বারা যে কথা বলেন, একটি কথাই যথেষ্ট, একটি কথাই যথেষ্ট আপনার জীবনকে তছনছ করে দিবে, যেটা বিগত বছরে বাংলাদেশে ঘটে গেছে। কথা ঠিক কিনা? মাত্র কয়েকটি কথা বলছে এই জবান দ্বারা একেবারে সবকিছু ওলট পালট হয়ে, সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংসের সম্মুখীন হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে জবানকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি হাদিস বর্ণনা করতেছি তিরমিজি শরীফের 2406 নং হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, মুক্তির উপায় কি? এই যে পাপ করতেছি, এই পাপ থেকে মুক্তির উপায় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপায়টা বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জবানকে হেফাজত করে, এই জবানই হলো আপনার আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার প্রধান অস্ত্র। এই হাদিস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো অনেকগুলো উপায়। তার ভিতরে 3টা উপায় হলো উল্লেখযোগ্য উপায়। এক নাম্বার হলো তোমার জবানকে হেফাজত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি বলছেন? যে তোমার জবানকে হেফাজত করা। এই জবান আপনার আমার হেফাজত করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে জবানকে হেফাজত করার মতো তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হলো তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার ঘর যেন তোমার থাকার স্থান হয়। কারণ বর্তমান সময়ে বেশিরভাগ গুনার জিনিসটা হয় বাহিরে বসে, মানুষের আড্ডায় বসে, বন্ধু বান্ধবের মায়ায় বসে, বন্ধু বান্ধবের তাড়নায় বসে আপনার আমার গুনাহটা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 2 নাম্বার মুক্তির উপায় হলো তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আপনি কাজ করবেন, কাজ করার সাথে সাথে বাড়িতে চলে আসবেন। কারণ বাড়িতে বসে স্ত্রী সন্তানের সামনে বসে কোনো মুমিন বান্দা গুনাহ করতে পারে না। কথা ঠিক কিনা? গুনাহ করতে পারে? স্ত্রী সন্তানের সামনে বসে কোনো মুমিন বান্দা গুনাহ করতে পারে না।
বাইরে থাকলে যতটা গুনাহ হবে আপনার ঘরে বসে ততটা গুনাহ হবে না। যুবক ভাই বা আমরা যারা আছি, বাইরে থাকলে কিনা মনে চায় একটা বান্ধবীর সাথে কথা বলি, কিংবা মনে চায় 5টা লোকের সাথে কথা বলি, কিন্তু স্ত্রী সন্তানের সামনে বান্ধবী তো দূরের কথা, অন্য মহিলাদের সাথে কথা বলতে ভয় লাগে। কথা ঠিক কিনা? এটা হলো বাস্তবতা। তাহলে আপনাকে আমাকে বাসা টু বাড়ি, মানে কাজ টু বাড়ি, আপনি বাড়ি চলে যাবেন কাজ করে, স্ত্রী সন্তানকে সময় দিবেন, তাহলে আমি ওই গুনাহ থেকে আমি হেফাজতে থাকবো। জোরে আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বাঁচার মতো তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 3 নাম্বার কারণ হলো তুমি যে জীবনে গুনাহ করেছো ওই গুনার জন্য কান্নাকাটি করা রবের কাছে। গুনার জন্য রবের কাছে কান্নাকাটি করা। আপনার জীবন দশায় এমন কোন গুনাহ আছে কিনা যেই গুনার কথা চিন্তা করে মহান রবের কাছে নিজের মাথাটা নত করে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে মহান রবের কাছে ক্ষমা চাওয়া, এই কান্নাকাটি করা আপনি মেটাও করি না। কথা ঠিক কিনা? গুনার জন্য যদি কান্নাকাটি কেউ করে, আপনার আবার মুখে হাসি আসে যে একজন লোক মোনাজাতে কান্না করতেছে কিনা, মোনাজাত রাইখে তার দিকে তাকাইয়ে থাকি। এটা হলো আপনার আমার একটা ভুল ধারণা। আপনার আমার গুনাহ সবারই আছে, আমি গুনাহ সবাই করি। চোখের গুনাহ রয়েছে, হাতের গুনাহ রয়েছে, জবানের গুনাহ রয়েছে, আপনার আমার চলার গুনাহ রয়েছে, সব কিছুর গুনাহ রয়েছে, চিন্তাধারার গুনাহ রয়েছে, সব কিছুর গুনাহ রয়েছে। এর জন্য মহান রবের কাছে ক্ষমা পাওয়া। এখন 3টা কারণ। প্রথম নাম্বার কারণ হলো আপনাকে আমাকে এই জিহ্বাকে, জবানকে হেফাজত করতে হবে। 2 নাম্বার কারণ হলো আপনি কাজ করতেছেন, আপনার জন্য থাকার স্থান, যে বাড়িতে থাকবেন ওই বাড়িটা প্রশস্ত করা, বেশি সময় দেওয়া। কাজ করছেন বাড়ি চলে যাবেন, কাজ করছেন বাড়িতে গিয়ে সময় দিবেন। আপনাকে আমাকে কাজ করার পাশাপাশি নিজের থাকার স্থানকে প্রশস্ত করা। 3 নাম্বার কারণ হলো, উপায় হলো আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার উপায় হলো নিজের যে জীবনে যত গুনাহ করেছেন ওটার জন্য মহান রবের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে এই 3টা আমল ধরে রাখার মতো তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হাদিস বর্ণনা করতেছি তিরমিজি শরীফের 2407 নং হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে উঠে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত থেকে শুরু করে, এই চোখ থেকে শুরু করে, জবান থেকে শুরু করে, পা থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, হে জিহ্বা, আমি তোমার কাছে, তোমাদের কাছে আমরা জিম্মাদার। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলতেছেন? হাত পা চোখ নাসিকা যা আছে সবকিছু ওই জিহ্বাকে বলে যে হে জিহ্বা, আমরা কিন্তু তোমার অনুসারী, আমরা কিন্তু তোমার কাছে জিম্মাদার। এই যে হাত পা চোখ সবকিছু কিন্তু প্রকাশ পায় জিহ্বার মাধ্যমে। আপনি একজনের একটা মাল নষ্ট করবেন, মনে মনে চিন্তা করলেন আমি মালটা নষ্ট করব, জবানে কিন্তু বলবেন যে মালটা আমি এইটা অমুক বাড়িতে যাই এটা করব। এই জিহ্বার দ্বারা আপনার আমার সবকিছু হয়। তাহলে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই জিহ্বাকে ডাক দিয়ে বলে, হে জিহ্বা, আমরা কিন্তু তোমার অনুসারী। কি বলে? আমরা কিন্তু তোমার অনুসারী। তুমি জিহ্বা যেভাবে আমাদেরকে চালাবা আমরা সেইভাবেই যাব, তুমি জিহ্বা যেটা করবা আমরা সেইভাবেই করব। এখন অন্যায় ভাবে অন্য একটা মাল খাইবেন, বা আমি ধরেন 10,000 টাকা এক জায়গা থেকে চুরি করলাম, চুরি করার নিয়ত করলাম, খাইছি কি দিয়া? জিহ্বা দ্বারা না স্বাদ গ্রহণ করছি, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করছি। অপরাধী এই জিহ্বাটা করেছে, লোভ নামক জিনিসটা জিহ্বার দ্বারা হয়েছে। এরপর আমি হাত দ্বারা ধরেছি, হাত অপরাধী। এর দ্বারা আমি চোখ দ্বারা ধরেছি, চোখ দ্বারা দেখেছি, চোখ অপরাধী। ওই যে স্থানে চুরি করতে যাব এই পা দিয়ে চুরি করতে গিয়েছে, এই পাও অপরাধী। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনাকে এই জিহ্বাকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 2408 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের গুনাহকে মুক্ত রেখে আমাকে নিশ্চয়তা দিতে পারে, 1 নাম্বার হলো জবান দিয়ে গুনাহ করবে না, এইটার নিশ্চয়তা দিবে। 2 নাম্বার হলো 2 রানের মাঝখানে রজদা স্থানের হেফাজত করে আমাকে নিশ্চয়তা দেবে। 1 নাম্বার কি? জবান দিয়ে গুনাহ করবে না, এই নিশ্চয়তা নবী বলেন আমাকে যদি কোনো উম্মত দিতে পারে,
2 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করে কোনো উম্মত যদি আমাকে নিশ্চয়তা দিতে পারে যে হে নবী, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, জবান দ্বারা কোনো গুনাহ করব না, এটার হেফাজত করেছি, এই নিশ্চয়তা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি দিতে পারি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আপনাকে আমাকে আমল করতে হবে। রমজান মাস আসলে আপনার আমার জবানকে হেফাজতের পাশাপাশি লজ্জাস্থানকে হেফাজত করে আপনাকে আমাকে পরিপূর্ণ রোজাদার মুমিন বান্দা হিসেবে তৈরি করতে হবে। আপনি আমি অনর্থক কথা বলি যেগুলা আপনাকে আমাকে সদা সর্বদা গুনাহের দিকে ঠেলে দেয়, আপনাকে আমাকে এখান থেকে জবানকে হেফাজত করতে হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রমজান আপনার আমার জন্য নিয়ামত স্বরূপ, রমজান আপনার আমার জন্য অফার স্বরূপ। আপনাকে আমাকে এই অফারগুলো গ্রহণ করতে হবে। পরিপূর্ণ ইমানদার সহি বান্দা হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে আমল করতে বলেছেন, যেগুলো করতে বলেছেন ওইগুলো করে আপনাকে আমাকে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 2409 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে জবানের অনিষ্টতা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করেন, জবানের অনিষ্টতা, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে জবানের অনিষ্টতা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, তাহলে ওই ব্যক্তিটাকে জান্নাতের ভিতরে এনে তারপর মৃত্যুবরণ করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে মৃত্যুর আগে সে জান্নাত দেখবে, মৃত্যুর আগে কি জান্নাত দেখবে। কাজ কি? দুইটা, জবানের হেফাজত করা। আপনার আমার সমাজের ভিতরে এই একটা কথা যদি আপনি হেফাজত করতে যান, জবানের হেফাজত কিরকম, যে আপনি অন্যায় দেখছেন চুপ করে থাকবেন, কথা বলেন না কেন? আপনি অন্যায় দেখছেন প্রতিবাদ করবেন না জবান দ্বারা। আপনি আমি যদি জবান দ্বারা প্রতিবাদ না করতে পারি, প্রথমে হাত দ্বারা প্রতিহত, এরপরে জবান দ্বারা প্রতিহত, এরপরে আপনার মনের দ্বারা হিংসা, আমি পারতেছি না আল্লাহর সাথে, আমি মনে মনে হিংসা করি, ওর সাথে আমি যাব না, ওর সাথে আমি চলবো না, এইরকম আপনাকে আমাকে চলাতে হবে। সুতরাং এই জবানের হেফাজত করতে গেলে আপনাকে আমাকে সত্য বলে সত্যের পক্ষে রায় দিতে হবে, মিথ্যা হলে মিথ্যার পক্ষে রায় দিতে হবে। এই জবানের হেফাজত করতে হলে সমাজের ভিতরে যত অন্যায় অনাচার আছে, প্রতিটা অনাচার অন্যায়ের বিপক্ষে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এই জবানের হেফাজত করতে হলে আপনাকে আমাকে ভালো ভালো যে কাজগুলো রয়েছে ওই কাজের ভিতরে আপনাকে আমার অংশগ্রহণ করতে হবে। এটা হলো আপনার আমার দ্বারা জবানের হেফাজত। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। হাজিরিন ভাইরা আমার, তিরমিজি শরীফের 2424 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এমন একটা আমল আমাকে বলেন যে আমলটা আমি ধরে রাখবো সারা জীবন মজবুত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? যে হে নবী, এমন একটা আমল বলেন যে এই আমলটা আমি সারা জীবন মজবুত করে ধরে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনাকে আমাকে আমল জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার রবকে রব বলে স্বীকার করো, এই আমলটাই তুমি সারা জীবন ধরে রাখো। তুমি এই আমলটা যদি সারা জীবন ধরে রাখতে পারো, তাহলে তুমি হয়ে যাবে আল্লাহর কাছে মুমিন বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। রবকে রব বলে স্বীকার করা, এটা আপনার আমার কাছে মুখে কিন্তু একদম সোজা কথা বলেন, এই জবান দ্বারা বলা কিন্তু একদম সোজা যে আমার রব আল্লাহ। আমি যদি বলি, আপনি যখন বলবেন যে আমার রব আল্লাহ, তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। আপনার রব যদি ওই মহান রবই যদি হয়ে থাকে আল্লাহ, তাহলে আপনার আমার দ্বারা সমাজের ভিতরে কোনো খারাপ কাজ হবে না, আপনার আমার দ্বারা নামাজ ছুটবে না, আপনার আমার দ্বারা যাকাত ছুটবে না, আপনার আমার দ্বারা অন্যায় প্রশ্রয় পাবে না, আপনার আমার দ্বারা মিথ্যা হবে না, আপনার আমার দ্বারা কোনো প্রকার গুনার কাজটাই হবে না। কারণ একমাত্র রব যদি স্বীকার করে থাকেন, তাকে যদি ভয় করে থাকেন, তাহলেই আপনাকে আমাকে এখানেই তাকওয়ার পরিচয় পাওয়া যায়। কথা ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আমার কাছে সবথেকে বিপজ্জনক কোনটি জিনিস রয়েছে। নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে বিপজ্জনক জিনিস কোনটা, আপনি আমাকে একটু ধরাইয়া দেন। যে আমার কাছে সবচাইতে বিপজ্জনক
জিনিস কোনটা একটু আমাকে ধরাইয়া দেন। নবীকে এই প্রশ্ন সাহাবী করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে সবচাইতে বিপজ্জনক জিনিস হলো তোমার জিহ্বাকে। তোমার জিহ্বা, কি বলছেন? তোমার জিহ্বা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জিহ্বা কিন্তু বিপজ্জনক জিনিস। কিরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটাকে বের করে চেপে ধরলেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে বিপজ্জনক জিনিস কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জিহ্বাটা বের করলেন, বের করে চাইপে ধরলেন যে এইটাই সবচেয়ে বিপজ্জনক। পজিটিভ গুণ বলি, এই জিহ্বা বিপজ্জনক। একজন সুদখোরের বিপক্ষে কথা বললে তার কাছে এই জিহ্বাটা বিপজ্জনক হবে। একজন ঘুষখোরের বিপক্ষে কথা বললে তার কাছে এই জিহ্বাটা বিপজ্জনক হয়ে যাবে। একজন জেনাকারীর বিরুদ্ধে কথা বললে তার কাছে এই জিহ্বাটা বিপজ্জনক হয়ে যাবে। একজন লেবাসদারি সুরাতদারি অন্যায় লোক সমাজের ভিতরে অপকর্ম করে, মানুষও জানে না কিন্তু আপনি জানেন, কিন্তু এই তার বিপক্ষে যদি আপনি কথা বলেন তার কাছে এই জিহ্বাটা বিপজ্জনক হয়ে যাবে। এরপরে আপনার নিজের কাছে এই জিহ্বাটা বিপজ্জনক। সমাজের ভিতরে অন্যায় দেখে আপনি এই জিহ্বা দ্বারা কাউকে সতর্ক করলেন না, সমাজের ভিতরে অন্যায় অনাচার দেখে মিথ্যা বলে চালিয়ে দিলেন। একজন লোক খারাপ কাজ করে কিন্তু তার পক্ষে থাকার জন্য তার ছাপাই এই জিহ্বা দ্বারা গাইলেন, আর এই জিহ্বাটাই আপনার আমার কাছে বিপজ্জনক। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জিহ্বাকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। যেটা অন্যায় সেটা অন্যায় হবে। আপনি আমি কি আল্লাহকে আল্লাহ বলে জানি না? আপনি আমার রিজিকের মালিককে, জোরে বলুন রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মওয়াতের মালিককে। রিজিক, দৌলত, হায়াত, মওয়াত সবকিছুর মালিক যদি আল্লাহই হয়ে থাকে, তো মহান রব যে হুকুম দিয়েছেন ওর পক্ষে কথা বললে আপনার আমার সমস্যা কি? সমস্যা আছে? কোনো না কোনো উসিলায় আল্লাহ পাক ব্যবস্থা কইরেই দিবে। আপনার আমার এই তাকওয়াটা আল্লাহর জন্য হয় না। আপনি আমি তাকওয়া আল্লাহ পাককে করি, ওই যে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন ভয় করার মতো। আপনি তো আল্লাহকে ভয় করেনি, করার মতো ভয়টা কিরকম? তাকওয়ার প্রকারভেদ হলো খাউফুন, সাধারণ ভয়, সেটা আপনার আমার দ্বারা হয়। আল্লাহকে সাধারণ ভয় করি, যে এই ভয় করার পরে আপনার আমার গুনাহ আছে। নামাজ পড়ে গেলেন, কাঁচা দিয়ে কাজ করা শুরু করলেন, তাহলে আল্লাহকে ভয় করছেন নামাজ পড়া, কিন্তু কাজটা করছেন শয়তানকে ভয় কইরা কাঁচা দিয়েছেন। এটা বাস্তবতা। আপনি অথচ যে যে জিনিসটা বাঁচানোর জন্য আপনি আমি কাঁচা দিই, ওই জিনিসটা বাঁচাইতে পারি না। ধরেন লঙ্গিটা কি হেফাজত করবেন, কিন্তু ওই লঙ্গি আপনার আমার ভিজেই যায়। এটা কিন্তু বাস্তবতা। এই আমলগুলো আপনাকে আমাকে জানা সত্ত্বেও আপনি আমি করি না। কাঁচা দিলে কিন্তু আপনার আমার খরচ তরফ হয়ে যায়, 70 টাকা খরচ, কিন্তু আপনার আমার 70টা তরফ হয়ে যায়। আমি তো বুঝি না বাবা কিভাবে সন্তানের সামনে এতখানি জাগাইয়ে তারপর কাজ করে। এটা কিন্তু আপনাকে আমাকে বাদ দিতে হবে, একদমই বাদ দিতে হবে। যেগুলা আমিও যদি দেখি আমারও লজ্জা লাগে, আপনার নিজেরও লজ্জা লাগে, কিন্তু আপনি পারতেছেন না। কি কারণে আমি নিজেও জানি না, দুর্বলতা কোথায়। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।